মা, ও মা, মা, খেতে দাও মা, তোমার সিরিয়াল দেখা হয়েছে, এবার খেতে দাও মা, খুব খিদে পেয়েছে মা। আসবে তুমি এদিকে? ওখান থেকে তো সিরিয়ালই দেখে যাচ্ছ, সিরিয়াল দেখলে আর কিছু মনে থাকে না নাকি তোমার? এদিকে এসো মা, খেতে দাও। উফ, ওখান থেকে খিদে পেয়েছে বলছি, শুনতে পাও না নাকি তুমি? মা, ও মা, দাঁড়া না, খাওয়ার জন্য মরে যাচ্ছ নাকি? বলি দেখতে পাচ্ছ একটু সিরিয়াল দেখছি, হ্যাঁ সব সকাল থেকে কাজ বাজ করেও কোনো মানে শান্তি নেই আমার জীবনটায়, একটু সিরিয়ালটা দেখছি সেটাও দেখতে দিবেন। বলি একটু নিয়ে খেতে পারছো নি? তোর কতটা কি আমরা পোকা ধরেছে? মা বলছি যে এই গত, তারপরে ওই যে কি বললে তুমি, কি যে বললে একটা আমরা পোকা, এগুলো আবার কি ভাষা মা? কি আর ভাষা হবে এইটুকু জানো নি? মায়ে বলেছি যখন তখন নিশ্চয়ই মাতৃভাষাই হবে, আর কি মাতৃভাষা। দাঁড়া তো দেখি বাবু, এখন আমাকে দেখতে দে একটু সিরিয়ালটা ভালো হবে। এই যা শেষ হয়ে গেল। দূর বাবা, এই আমার উদুক খুলে মেয়েদের জন্য কিছু ভালোভাবে দেখতে পাবো না। টিভি হলে তো একটা কতক্ষণ চলতো। 5 পিন দিয়ে একটা মোবাইল কিনে আনিছে, বলেছিলাম বাপাকে যায় একটা টিভি কিনো, একটা টিভি কিনো, না একটা মোবাইল কিনে এনে দিলে তারা মেয়েকে। সব শেষ হয়ে গেল। যা মোনা, এই মোনা, বলছি দেখ না মা, এই কি বলে কালকে সিরিয়ালটা, মানে কালকের পর্বটা যদি আজকে দেখা যেত। ও দেখা যাবে না? তাহলে মোবাইল আর টিভির মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ বলছি যে মোনা, কাল সকাল সকাল মানে সকালবেলায় যখন আমি উঠবো, সব দিন যেমন উঠি সকালবেলায় যখন আমি উঠবো 6টার সময়, তখন কিন্তু আমাকে তুই ওই সন্ধ্যা তারা সিরিয়ালটা দেখে দিবি কেমন? কারণ হচ্ছে কালকে কিন্তু খুব সুন্দর আছে সিরিয়ালটা, জানো তো? কালকে তো আর আজকে দেখা গেল মোবাইলটায়, তাহলে কালকে আমি সকাল সকাল দেখবো। আমার জানা আমার দশ হয়েছে নিয়ে আর আমার আকাশ কালকে ধরা পড়ে যাবে। তো আমি কাল সকাল 6টার সময় দেখবো। কি সকাল 6টা? মাকে যদি এখন বলি যে যে কোনো টাইমে দেখা যায়, তাহলে তো মা রোজ সকাল 6টার সময় দেখতে চাইবে। তার চেয়ে বরং মাকে বলি যে একই টাইমে রোজ দেখা যায়, 6টার সময় দেখা যাবে না। টিভিতে তো তাই হয়। তাই 6টার সময় তুমি কি দেখবে মা? ও তো একই টাইমে আসে, যেমন 11টায় রোজ দেখো সেরকম 11টার সময় আসে, 6টার সময় আসবে না। 11টা দুধ চাই 5 পিন্ডি এই একটা মোবাইল কিনে আনিছো, 11টায় দেখাবে, তাহলে সেই তো টিভির মতনই হলো। টিভিও যেমন সেই সন্ধ্যাবেলায় দেখায়, সেরকম এটা দিনের বেলা 11টার সময় দেখাবে। কিন্তু আমার আর 10 হয়েছে না, কি বলবি মোনা। আর জানুস কি হচ্ছে সিরিয়ালটায়, মানে তুই দেখলে একদম মানে ধৈর্য রাখতে পারবি না, আর এত সুন্দর হচ্ছে সিরিয়ালটা। কালকে 11টায় দেখতে হবে, আর কি করবো, মনটাকে তো সইয়াতে হবে আর কি। হ্যাঁ বল, হ্যাঁ রে পুটু বল। হ্যাঁ সবাই এখানে ভালো আছে, তোরা সবাই ভালো আছে তো? হ্যাঁ এখানে সবাই ভালো আছে। আমি কি করছিলাম, আমি ওই যে সন্ধ্যা তারা দেখছিলাম, তুই দেখুস? ও দেখুস? ও বলছি এই মোবাইলে কালকেটা আজকে দেখা যাবে না? দেখা যাবে, কিন্তু আমার মেয়েটা বললি যে দেখা যাবে না। ও হয়তো ওর মোবাইলে কোনো গন্ডগোল আছে, সব কোম্পানি একটা হয়তো। আর কালকে সন্ধ্যা তারাটা কিন্তু হেভি আছে। হ্যাঁ ওই তারা আর আকাশটা মিলে না সন্ধ্যা জীবনটা একবার নষ্ট করে দিল গো বেচারি। আহা হা, কত সরল সোজা মেয়েটা জীবনটা নষ্ট করে দিল বল। এই আকাশটা তারাটা মহা বদমাস। না 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 না, আজকে দেখেছি, তুই দেখেছু? এই মোনা, বলছি যে সন্ধ্যাটা কি করবে বলতো? হ্যাঁ মরে টরে যাবেন তো? আরে রাত তো অনেক হলো, আমি ঘুমাবো, আমার যেন ঘুমেই আসছে না, কি বলবি ওই সন্ধ্যা তারাটা দেখার জন্য। হ্যাঁ আর কালকে সকালেও হবে না, তুই বলছিস সেই 11টার সময় হবে না। আমাকে সকাল সকাল কিন্তু রেখে দিবি, আমি সব কাজ শেষ করে একবারে সব কিছু করে তারপর আমি 11টার সময় কিন্তু উঠবো, মানে দেখবো, দেখে শান্তি হবে আমার মনটা। সন্ধ্যাটা মানে মরেই যাবে বল। সন্ধ্যা মরবে নাকি? সন্ধ্যা মরলে তো সিরিয়ালটাই শেষ হয়ে যাবে মা। না না, সন্ধ্যা মরবে না। না তাহলে এখন ঘুমাই। এ বাবা, কত সকাল হয়ে গেল, রোদ দেখাচ্ছে 7টা বাজে গেল নাকি? দেখি তো উঠে করে, এই সন্ধ্যা তারাটা এত সুন্দর হবে। কালকে আমি স্বপ্নে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, কি বলবি। না না, সন্ধ্যা তারাটা দারুণ হবে, ঠিক কাজ দিলে ঝটপট করে দিবি। না না, অনেক দেরি হয়ে গেছে, আজকে উঠতে অনেক দেরি হয়ে গেল। আজকে সন্ধ্যা তারাটা এত সুন্দর হবে, আর আজকেই দুধ ছাই আমার ঘুমটা ভাঙলো নি। না না, সময় নষ্ট করা চলবে না। এবার তোর ঝটপট ঝাঁটপাট গেলে দিয়ে দিই, খাবার দাবার বানিয়ে দিই। তার আগে মোনাটাকে বলে দিই যেমন ফোনটা চার্জ দিই। স্যার কালকে তো গোটা রাত ঢিটি 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 করে ফ্রি ফায়ার খেলছে। মোনা, এই মোনা, ফোনটা চার্জে দিয়ে দে, সিরিয়াল দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চার্জে দিয়ে দেবো। সব কাজ শেষ হলো, এখন ঝাঁট দিয়া বাসন মাজা সব জল আনা সব কিছু কমপ্লিট। দেখি তো 11টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। এবারে আমি শান্তিভাবে একটু টিভিটা দেখতে পাবো। মোনা, এই মোনা, বলছি 11টা তো বাজে আর 5টা মিনিট বাকি, নিয়ে আয় মোবাইলটা। ও মা, তুমি এখানে মা? বলছি যে রেডি হয়ে নাও। রেডি হবো? কিসের জন্য রেডি হবো? হ্যাঁ বলি সন্ধ্যা তারা দেখার জন্য আবার রেডি হতে হয় নাকি? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ আমরা কি কোনো সিনেমা হলে যাচ্ছি দেখতে? অদ্ভুত। আরে না রে বাবা, সন্ধ্যা তারা দেখার জন্য রেডি হতে হবে না, বাবা বলেছে তুমি রেডি হয়ে নাও। বাবা বললো মিনতি কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন আছে, তোমাকে রেডি হয়ে নিতে বললো। তুমি রেডি হয়ে না মা।
মিনতির কাকিমাটা নিমন্ত্রণ করার সময় পেলো না, আজকেও নিমন্ত্রণ করতে হলো। সন্ধ্যা তারাটা কত সুন্দর হবে। না 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 না, সন্ধ্যা তারা না দেখে আমি কোথাও যাবো না। যাই হোক, একটা কিছু করতে হবে আইডিয়া। মোনা, এই মোনা, এদিকে আয়, এদিকে আয়। শোন, তোর বাবাকে গিয়ে বল যে তোর মায়ের খুব পেটে ব্যথা করছে, খেলেই বমি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নেমন্তন্ন বাড়ি আজকে আর যেতে পারবে না, এরকম বলে দে যা। তোমার পেটে ব্যথা করছে? কোথায় মা, দেখি দেখি দেখি। আরে দূর ব্যাং, সত্যি সত্যি হয়েছে নাকি? মিথ্যেটা গিয়ে যায় বল। মিথ্যে কেন মা? নিশ্চয়ই সন্ধ্যা তারা দেখার জন্য এত ছল করছে মা। এত প্রশ্ন করতে হবে না তোকে, যত সব প্রশ্ন করতে এসেছে, যা গিয়ে যে যা বলেছিস সেটা বল গিয়ে যা। তোর বাবা গেল? যাই হোক বাবা, এখন আমি শান্তিভাবে একটু সন্ধ্যা তারা সিরিয়ালটা দেখতে পাবো। আর 3 মিনিট মাত্র বাকি, এই সব গড়বড়ের জন্য টাইমটাই চলে গেল। নে নে নে, চালা জলদি করে চালা। মা, ও মা, বলছি যে তোমার সাথে টুম্পা বৌদি দেখা করতে এসছে গো। যাও, টুম্পা বৌদি এসছে। টুম্পা এই সময়? উফ, আজ মনে হয় কেউ আর আমাকে এই সন্ধ্যা তারাটা দেখতে দেবে না। ও মা গো মা, তুই এক কাজ কর, তুই বরং গিয়ে বল যে মা বাড়িতে নেই, বাজারে গেছে, যা। দূর যাই, কি বলছো মা তুমি এগুলো? তুমি আছো নেই বাড়িতে, কি কি এসব? তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, তুমি জলজন্ত দাঁড়িয়ে আছো। তাহলে তো আমি এখানেই আছি নাকি? ওরে বাবারে, আমার সরল সজল মেয়ে, বলছি টুম্পাকে গিয়ে বল যে মা বাড়িতে নেই। টুম্পা কি আর এখানে এসে ভেতরে দেখবে যে মা আছে না নেই? উফ, যত ঝামেলা এই মেয়েটাকে নিয়েও আমি পড়েছি, যা। মা মা, আরে মা, যা, চার্জটা শেষ হয়ে গেল। দূর, খেলাটাই কমপ্লিট করতে পারলাম না, ফোনটা চার্জে বসিয়ে দিই। মোনা, হ্যাঁ মা, আসছি। মা ডাকছে কেন? কটা বাজে? 11টা। মাকে তো বলেছিলাম এখন সিরিয়াল দেখাবো, ফোনে তো চার্জ নেই, কি হবে? মা তো মনে হয় আমাকে মেরে ফেলবে। উফ বাবা, টুম্পাটাও গেছে, নে এবার চালা। মা, বলছি যে আমি না ভুলে গেছি মা। ভুলে গেছি মানে? কি ভুলে গেছিস? বলছি খাওয়া দাওয়া করতে ভুলে গেছিস নাকি? তুই আমাকে চালিয়ে দিয়ে যা সিরিয়ালটা, তারপরে গিয়ে খেয়ে নে, যা। না না, খেতে ভুলিনি। বলছি যে মা, আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছি মা। ফোন চার্জে দিতে ভুলে গেছিস? সে যা হয়েছে হয়েছে, তুই আমাকে এখন সিরিয়ালটা চালিয়ে দে তো, সন্ধ্যা তারাটা দেখি। ফোন চার্জে দিতে ভুলে গেছিস? তোকে যে আমি বলেছিলাম সকালবেলায় যে ফোনটা চার্জে দিয়ে রাখবি। মোনা, আমি কেমন মেয়ে জন্ম দিয়েছি গো, আমার পেটের মেয়েটাই আমার শত্রু। আমি কেমন মেয়ে জন্ম দিয়েছি। মা, বলছি যে তুমি কেন না মা? মা, এখন দেখতে পাবি তাতে কি হয়েছে? ফোনটা চার্জে দিয়ে দিই, ফোনে চার্জ হয়ে গেলে তারপর তোমাকে চালিয়ে দেবো আমি সোনাটা। অন্য সময় দেখা যাবে না? মানে এই ফোনটা চার্জ দেওয়ার পরেও দেখা যাবে? সিরিয়ালটা বেরিয়ে যাবে না? অন্য সময় দেখা যায়? তাহলে সকাল থেকে যে আমি এত কাজ করে বলছি 11টার সময় সিরিয়ালটা পেরিয়ে যাবে, সেই জন্য তোকে যে আমি কালকে বলেছিলাম যে মোনা আমাকে 6টার সময় দেখিয়ে দিবি, তার মানে তুই আমাকে মিথ্যে কথা কইছিস? হারাম জাতি। তুমি আমাকে এইভাবে মারলে মা, বাবা আজ তোমার সিরিয়াল দেখা বার করবো আমি। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে তোমরা কি বুঝলে? দাঁড়াও, আগে আমি চুলটা সরিয়ে নিই, তারপরে বলছি। তো আজকের ভিডিওয়ে তোমরা কি বুঝলে বলো তো? যতই কাজ থাকুক না কেন, মাকে কিন্তু সিরিয়াল দেখাতে ভোলা চলবে না। তাই মাকে কিন্তু সিরিয়াল দেখাতেই হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, তাহলে কিন্তু আমার সমস্ত ফানি ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো টাটা।